মুসলমানের চূড়ান্ত লক্ষ্য জান্নাত লাভ, কিন্তু সেই জান্নাতের জন্য কি এমন কোনো আমল আছে যার প্রতিদান হিসেবে স্বয়ং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটি ঘরের নিশ্চয়তার কথা দিয়েছেন? অনেকেই এ প্রশ্নের উত্তর খোঁজেন, অথচ একটি সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। ইসলামের দৃষ্টিতে দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, এটি মূলত মানুষের জন্য একটি পরীক্ষার ক্ষেত্র। তাই ঈমান, নেক আমল এবং উত্তম চরিত্রের মাধ্যমেই পরকালে সফলতা অর্জন সম্ভব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীর উপর যা কিছু আছে আমি সেগুলোর শোভা বর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম। একইভাবে কোরআনের বিভিন্ন আয়াতে ঈমানদার ও সৎ কর্মশীলদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতের অপার্থিব সুখ উল্লেখ করে বলা হয়েছে, সেখানে প্রবাহিত হবে নদ নদী, আর তারা সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। পরকালের এই সফলতার পথ আরও স্পষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে তিনি এমন ৩ শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যাদের জন্য তিনি নিজেই জান্নাতে ঘরের জিম্মাদার হবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের অধিকার থাকা সত্ত্বেও অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ থেকে বিরত থাকে, আমি তার জন্য জান্নাতের প্রান্তে একটি ঘরের জিম্মাদার। যে ব্যক্তি হাস্যরসের ছলেও কখনো মিথ্যার আশ্রয় নেয় না, আমি তার জন্য জান্নাতের মধ্যভাগে একটি ঘরের জিম্মাদার। যে ব্যক্তি নিজের চরিত্রকে সুন্দর ও শোভন করে তোলে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের দায়িত্ব নেব। তাই জান্নাতের আশা শুধু ইচ্ছার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। ঝগড়া এড়িয়ে চলা, মিথ্যা পরিহার করা এবং উত্তম চরিত্র গড়ে তোলার মধ্যেই লুকিয়ে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত সেই মহা সুসংবাদ, জান্নাতে একটি ঘরের প্রতিশ্রুতি। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।